আমার কাছে এই খবর আসছে যে আপনি ছাত্রদের গুলি করার পর্যন্ত নির্দেশ দিয়েছেন। আপনি ছাত্রদের গুলি করার পর্যন্ত নির্দেশ দিয়েছেন। আপনারা যেদিনকে আমাদেরকে সাদা গাড়ির মাধ্যমে তুলে যাওয়ার প্ল্যান করছিলেন যে আপনাদের প্রশাসনের সিটিএসপির মাধ্যমে আমাদের তুলে নিয়ে যাবেন, সেদিনকে আমরা বলছি আমরা ভার্সিটির অথরিটি ছাড়া যাবো না। কারণ এই পুলিশ বাহিনী 16 বছর ধরে জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাইছে, এটা আপনি শিওর? আপনারা এখন ভয় পান রাস্তায় নামতে, লজ্জা লাগে আপনাদের যে আপনারা এই ড্রেস পরে রাস্তায় নামতে আপনাদের লজ্জা লাগে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা ওই দিনকে এস এম কামাল আতিপাতি নেতা এদের সামনে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আপনারা প্রশাসনের কেউ কি প্রতিবাদ করছেন? প্রশাসনের ওইখানে একজন সিনিয়র সিটিজেন ছিল, আমাদের অভিভাবক, তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। আপনি তখন কেন প্রতিবাদ করেন নাই? আমি দাঁড়ান, আপনাদের প্রশাসন ছিল, দেখি আপনি একটু সামনে আসেন। লজ্জা করতেছে, সামনে আসেন, এখানে আসেন। প্রশাসনের চামচারা যারা আছেন এখানে ভবিষ্যতে থামাবেন, এটা তো আমরা মানতে পারি। আমরা ছাত্র জনতা মিলে আন্দোলন করছি 16 বছর ধরে। কোনো দল কিন্তু জনগণকে এক করে অভ্যুত্থান ঘটাইতে পারে না। আমরা ছাত্ররা জনগণকে এক করে অভ্যুত্থান ঘটাইছি, এবং সেই ক্ষেত্রে আপনাদের প্রশাসনের ভূমিকা আমরা জানি। আপনি গুলির অর্ডার দিচ্ছেন, এই শান্তিপ্রিয় খুলনায় আপনি টিয়ার সেল মারাইছেন, আপনি লাঠি পেটা করাইছেন। ফলাফল কি হয়েছে? খুলনা ছাত্র সমাজে ব্যানারে আপনারা দুষ্কৃতিকারীদের সুযোগ করে দিচ্ছেন, যে দুষ্কৃতিকারীরা আপনাদের সদস্যরাই মারছে, ওখানে কোনো ছাত্র সমাজ বানা নেই, আপনারা সুযোগ করে দিচ্ছেন। আপনারা এত বড় পড়াশোনা করে যান, আপনারা বুঝেন না দেশের মানুষের জন্য কর্তব্য কি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা থাকেন, আপনারা শুধু নির্দেশ পালন করছেন, আপনারা কুকুরের মতো নির্দেশ পালন করছেন। একটা রুটি দিচ্ছে, আপনারা রুটি কুকুরের মতো এভাবে খাইছেন। আপনাদের এই পুরো প্রশাসন, ক্যাম্পাসে যারা আছে, খুলনায় যারা আছে, আমরা এই পুরো প্রশাসন বদলি করবেন, নতুন প্রশাসনের সাথে আমরা মিটিং করবো। এছাড়া আমরা কোনো মিটিং করবো না।